বন্ধুরা, একটি গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট আমাদের কাছে কিন্তু একটি অমূল্য সম্পদ। কারণ এই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমাদের অনেক মূল্যবান তথ্য সংরক্ষিত থাকে, হোক সেটা কন্টাক্ট অথবা গুগল ড্রাইভের বিভিন্ন ছবি অথবা আমাদের বিভিন্ন তথ্যপত্র কিন্তু এই গুগল অ্যাকাউন্টে কিন্তু সংরক্ষিত থাকে। আর যদি আমাদের সেটা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যাই এবং আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু হারিয়ে যায় এবং দিয়ে কিন্তু আমরা প্রতারণার শিকার হতে পারি। তো আমাদের সর্বপ্রথম এটা নিশ্চিত করতে হবে যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে নিরাপদ আছে কিনা। তো আমি আজকে আপনাদেরকে টু ফ্যাক্টর যেটা আছে জিমেইল অ্যাকাউন্টে সেটাকে চালু করা শেখাবো। আপনারা এটাকে এনেবল করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে খুব সুন্দরভাবে সিকিউর করে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, এতে কিন্তু আপনার উপকার হবে এবং আপনার জিমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, টু ফ্যাক্টরটি চালু করার জন্য আপনি আপনার যে ফোনে অ্যাপসটি আছে জিমেইল, তো আপনারা এই জিমেইল অ্যাপসটিতে চলে যাবেন। বন্ধুরা, জিমেইল অ্যাপসে চলে যাওয়ার পরে আপনারা আপনাদের জিমেইলের যে প্রোফাইল ফটোটা আছে সেটা উপরে কর্নারে দেখতে পাবেন, আপনারা এইখানে চলে যাবেন। বন্ধুরা, এইখানে চলে যাওয়ার পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন, এইখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সাইডে সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবেন। এই সিকিউরিটি নামে যে অপশনটি আছে আপনারা এই অপশনটিতে চলে যাবেন। তো বন্ধুরা, এই সিকিউরিটি অপশনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে একটি অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা এই অপশনটিকে চালু করে নেবেন, এতে কিন্তু আপনার আইডিটি সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এইখানে ক্লিক করার পরে আপনাদেরকে বলা হবে যে আপনি যে অ্যাকাউন্টটির মালিক সেটাকে পাস কির মাধ্যমে আপনাকে কনফার্ম করতে হবে। অর্থাৎ আপনার যে ফোনে স্ক্রিন লক আছে সেটা হোক ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আনলক অথবা প্যাটার্ন অথবা পিন, সেটার মাধ্যমে আপনি যে ফোনটার মালিক অর্থাৎ আপনি যে জিমেইলটার মালিক সেটাকে কনফার্ম করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনার টাচ আইডি অথবা আপনার যে ফোনের প্যাটার্ন লক অথবা পিন লক আছে সেটাকে ব্যবহার করে আপনারা এখান থেকে কনফার্ম করে নেবেন। তো বন্ধুরা, কনফার্ম করার পরে দেখেন এখানে টু ফ্যাক্টর ভেরিফিকেশন যে পেজটা আছে সেটা আমার সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা একটি সচল ফোন নাম্বার এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে কিন্তু আপনারা টু ফ্যাক্টরটি চালু করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফোন নাম্বার অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন অবশ্যই। এখান থেকে আমি আমার যে কান্ট্রিটা আছে বাংলাদেশ সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের কান্ট্রির যে কোডটা আছে +880 এটা কিন্তু এখানে সরাসরি চলে এসেছে। তো আপনারা এখান থেকে জিরোটা বাদ দিয়ে আপনার ফোনে যে বাকি 10 ডিজিট আছে সেই 10 ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে নাম্বারটা অ্যাড করে নিচ্ছি, আপনারা নাম্বারটা এখান থেকে অ্যাড করে নেবেন। বন্ধুরা, নাম্বারটি অ্যাড করার পরে আপনাদেরকে এখান থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে গুগল থেকে। তো আপনারা এখান থেকে ভেরিফিকেশন কোডটার মাধ্যমে নাম্বারটি যে আপনার সেটাকে কনফার্ম করে নেবেন। তো বন্ধুরা, কোডটিকে কনফার্ম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন আগে যেটা অফ ছিল এটা কিন্তু এখানে অন হয়ে গিয়েছে এবং সেটা 7:50। এই দেখেন এখানে 19:50 7:50, অর্থাৎ আমি এইমাত্রই কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশনটাকে চালু করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশনটাকে চালু রাখতে পারেন, এতে কিন্তু আপনার আইডি নিরাপদ থাকবে। তো প্রশ্ন হচ্ছে কিভাবে নিরাপদ থাকবে, অর্থাৎ কেউ যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও জেনে ফেলে, সে যদি ঢুকতে চায় এই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ নিজের করে নিতে চায়, তাহলে অবশ্যই আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু অবশ্যই একটি ভেরিফিকেশন কোড যাবে এবং সেটাকে কনফার্ম করার পরে কিন্তু আপনি জিমেইলে অথবা অন্য কোনো ব্যক্তি আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারবে। তো সিমটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু কেউ আপনার কাছ থেকে কিন্তু এই ভেরিফিকেশন কোডটা নিতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনার আইডিকে আপনি সুরক্ষিত রাখতে পারেন। তো আপনারা এটাকে অবশ্যই চালু রাখবেন, এতে কিন্তু আপনার জিমেইলটি সুরক্ষিত থাকবে।